চট্টগ্রামে যেতে চাই, বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। সেখানে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ রাকিব রয়েছেন। চট্টগ্রামে আপনি একটি কেন্দ্রে রয়েছেন, কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। কিছু আমরা সারিবদ্ধভাবে ভোটারদের উপস্থিতিও দেখতে পাচ্ছি। সকাল সকাল ভোট দিতে যাচ্ছেন মানুষজন, কি বলছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট যারা নেবেন পরিচালনা করছেন তাদের প্রতিক্রিয়া নিয়েছেন কিনা এবং অন্যান্য কেন্দ্রেও কি দেখেছেন আপনি? নিঃসন্দেহে নতুন বাংলাদেশে এই যে ভোট ব্যবস্থা সেটির আসলে নতুন এই প্রবর্তন বলা চলে। মানুষজন যারা ভোট দিতে আসছেন তারা আমরা দেখেছি একেবারে সাত সকালেই দলবদ্ধভাবে তারা নির্বাচনী কেন্দ্রে এসেছেন, ভোট দেওয়া শুরু করেছেন। 7:30টা থেকে এই কেন্দ্রটিতে রয়েছে আমরা আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, এবং এই কেন্দ্রে প্রায় 6,000 ভোটার রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কেন্দ্রের প্রায় 10টি বুথেই প্রতিটি বুথের বাইরে আমরা দীর্ঘ সারি দেখছি ভোটারদের, এবং কিছুটা ধীর গতি থাকলেও মোটামুটি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই, কোনো ধরনের অভিযোগ ছাড়াই 1 ঘন্টা আসলে ভোট প্রায় 30 মিনিট ভোট হলো, এবং প্রায় এই প্রতিটি বুথেই 10-এর 15-এর অধিক ভোট কাস্ট হয়েছে। এবং এখানকার যারা ভোটার এসেছেন আমরা দেখেছি তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ অনেকেই এসেছেন, যারা জীবনের প্রথম ভোটটি আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের মাধ্যমে তাদের প্রয়োগ করছেন, এবং তারা উৎসব জানিয়েছেন। তারা বলছেন যে তারা ব্যাপক খুশি যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, এবং এর আগে আসলে তারা এই সুযোগটি পাননি, এবার এই সুযোগটি পাচ্ছেন। এবং যে পরিবেশ তারা দেখেছেন তারা বলছেন যে এই পরিবেশটি যাতে দিনের একেবারে শেষ অর্থাৎ 4:30 পর্যন্ত থাকে, এবং ভোট গণনার পরেও যাতে আসলে এই পরিবেশটি বজায় থাকে। এবং আপনি নারী ভোটারদের উপস্থিতি এই সাত সকালে প্রায় 1.5 ঘন্টা হতে চলল ভোট গ্রহণ শুরু হবার, নারী ভোটারদের উপস্থিতি এবং তরুণ ভোটারদের উপস্থিতি যেটা বললেন আপনি, নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এই কেন্দ্রটিতে নারীদের জন্য 2টি বুথ রয়েছে, তবে এখন পর্যন্ত আমরা এই কেন্দ্রে কোনো নারী ভোটারদেরকে দেখিনি। তবে একটি তথ্য জানিয়ে রাখি, এই কেন্দ্রটিতেই সকাল 10টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল ভোট দিতে আসার কথা রয়েছে, এবং তিনি এই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা চট্টগ্রামে যে আলোচিত 16টি আসনের মধ্যে 11 আসন যেটি রয়েছে চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। তিনিও তার ভোটটি দেওয়ার কথা রয়েছে সকাল 11টায়, বেলা 11টায়, অর্থাৎ সেখানে যদিও তিনি তার আসনে ভোটটি দিতে পারবেন না, তিনি তার যে এলাকা রয়েছে সেখানে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের প্রার্থীকে তিনি ভোট দেবেন। অর্থাৎ সামগ্রিকভাবে চট্টগ্রামের যে অন্যান্য কেন্দ্র এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অনুযোগ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। বলা চলে উৎসব মুখর পরিবেশেই এখানে ভোট উৎসব চলছে। আমরা জানি যে চট্টগ্রামে অনেকগুলো আসন রয়েছে, বেশ অনেকগুলো আসন ঝুঁকিপূর্ণ রয়েছে। বিশেষ করে রাউজানের যে আসনটি রয়েছে সেখানে অনেক সহিংস ঘটনা ঘটেছে নির্বাচন পূর্ববর্তী সময়ে, এবং নির্বাচনের আগের দিনও আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গতকালকেও আমরা ব্রিফিং দেখেছিলাম, রাউজান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সবার নজর কিন্তু রাউজানের দিকে, কারণ অনেকগুলো হতাহতের ঘটনা ঘটেছে। রাউজানে আপনারা খোঁজখবর নিয়েছেন কিনা, সেখানকার অবস্থা কি? জি, নিঃসন্দেহে রাউজানের আসলে শুরু থেকে রাউজান আসলে গণমাধ্যমের স্পটলাইটেই পড়েছে, এবং সেখানকার যে পরিবেশ সেখানকার নিয়ে সংখ্যা এটি ভোটের আগেও ছিল, এখনও আছে, এবং গতকালকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বলছে তাদের নজরদারিতে আছে, এবং সেখানের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যদিও গতকালকে বিএনপির প্রবাসী এক কর্মীর বাড়িতে আসলে গোলাগুলির ঘটনা ঘটছে, এরপরে সেখানে আসলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সামগ্রিকভাবে রাউজানের যে ভৌগোলিক অবস্থা সেটি আসলে অনেকটা পাহাড়ি সমতল এলাকা, তবে সেখানকার সেই জায়গার নিরাপত্তা নিয়ে বিশেষ নিরাপত্তা কৌশল সাজিয়েছে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী, এবং চট্টগ্রামের সকল বাহিনী মিলে একটি যৌথ কমান্ড সেন্টার করা হয়েছে, সেখান থেকে সেটি নজরদারি করা হচ্ছে। এবং আমরা চট্টগ্রামের এই কেন্দ্রের মতো সেখানেও আমরা খবর নিয়েছি যতটুকু, যে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত সহিংসতা সেটির খবর পাওয়া যায়নি, এবং সেখানেও শান্তিপূর্ণভাবে বলা চলে এখন পর্যন্ত ভোট চলছে। এবং এছাড়া আমরা যদি চট্টগ্রামের বাঁশখালী যে আসনটি রয়েছে সেখানে শঙ্কা রয়েছে, সেখানে ঝুঁকিপূর্ণ। রাকিব, আপনি খবর সংগ্রহ করতে থাকেন নির্বাচনের ভোট গ্রহণ সংক্রান্ত। আমরা আবার আপনার কাছে ফিরে আসব, আপনি নিশ্চয়ই অন্য কোনো কেন্দ্র থেকে আবারও আপনার সাথে সংযুক্ত হবেন। আমরা দেখতে পাচ্ছি খুলনার শামীমুজ্জামান আমাদের সাথে আছেন। শামীম, আপনি যে খুলনার যে কেন্দ্রটিতে রয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি নারী উপস্থিতি রয়েছে বেশ ভালোই, নারীদের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। কি অবস্থা সাত সকালে ভোট গ্রহণের? ভোট যারা দিতে এসেছেন তাদের প্রতিক্রিয়া বলুন, এবং কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? আসনের মধ্যে অর্থাৎ ডুমুরিয়া ফুলতলা যে আসনে যে এখানে এটা কেন্দ্রটি
পশ্চিম শিরোমণি সরকারি বিদ্যালয়, এই কেন্দ্রতে কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটারদের লাইন, এবং এই কেন্দ্রে 8টা নাগাদ খুলনা 5 আসনের জামায়াত মনোনীত তিনি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি কিন্তু সকাল 8টা নাগাদ এই কেন্দ্রে ভোট দিয়েছেন। এবং এখানে 7টার পরপরই এই কেন্দ্রে এসেছি, আমরা কিন্তু দেখেছি কেন্দ্রে কিন্তু আসলে ভোটারদের সকাল থেকেই লাইন, এবং আসার সময় আমরা এই কেন্দ্রে আসার পথে আমরা বেশ কয়েকটি কেন্দ্র আমাদের সামনে পড়েছে, এবং এরপরে আমরা খোঁজও নিয়েছি, এবং সকাল থেকেই কিন্তু খুলনার বিভিন্ন কেন্দ্রেই কিন্তু ভোটারদের যে লাইন, ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে আসছেন এবং ভোটের জন্য লাইন দিচ্ছেন। আমরা বলেছি যে এখানে এই কেন্দ্রে জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি ভোট দিয়েছেন, এবং ভোটের পরেই কিন্তু তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এখনো পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন, এবং তিনি বলছেন এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ তিনি করেন, এবং তিনি বলছেন এখনো পর্যন্ত যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ সন্তোষজনক। এর বাইরে কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলেছি, এবং ভোটাররা কিন্তু পরিবেশ অর্থাৎ সার্বিক পরিবেশ নিয়ে এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে তারা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে এসেছেন, এবং ভোটের পরিবেশ নিয়ে তারা এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন সেই পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন, এবং পছন্দের প্রার্থীকে বিজয় করার জন্য তারা সকাল থেকে এসেছেন এবং ভোট কেন্দ্রে এসেছেন, এবং ভোট কেন্দ্রে এসে তারা অপেক্ষা করছেন, এবং তারা এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করছেন। এবং এখানে আরেকটা কথা একটু বলে রাখি, খুলনাতে কিন্তু মোট 6টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই 6টি কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এই 6টি কেন্দ্রে সব মিলিয়ে শামীম, খুলনা জেলা এবং খুলনা মহানগরের মধ্যে যে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় এনেছে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? এবং গোলাম পারোয়ার, যিনি জামাতের সেকেন্ড ইন কমান্ড, তিনি যেহেতু বলেছেন তারা এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠানের যে কার্যক্রম তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তরুণদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? তরুণ ভোটাররা যেহেতু একটি এবারের নির্বাচনের মূল ফলাফল নির্ধারণের মূল নিয়ামক হিসেবে কাজ করবেন, তরুণ ভোটাররা কি বলছেন, তরুণ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রটিতে আপনি রয়েছেন সে কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তরুণ ভোটারদের কি অবস্থা আপনি দেখেছেন? আমরা যে কেন্দ্রে আছে এই কেন্দ্রেও কিন্তু আসলে তরুণ ভোটাররা রয়েছেন। আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলেছিলাম, শুধু আজ নয়, আমরা বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সময় তরুণ ভোটারদের সাথে কথা বলেছি, এবং তারা যেটা বলছেন যে তাদের জীবনের প্রথম ভোট, দীর্ঘদিন ধরে তারা যেমন ভোট দিতে পারেননি তেমনি এবারও তাদের জীবনের প্রথম ভোট, এবং তারা যে কথাটি বলছেন যে প্রথম ভোট তাদের প্রত্যাশা, তাদের যে প্রত্যাশা রয়েছে তাদের যে কর্মসংস্থান, যারা যিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, এবং এর পাশাপাশি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত যে বাংলাদেশ যারা গড়তে পারবেন তাদেরকে তারা ভোট দেবেন, এবং তারা যেটা বলছেন শুধু এই তা না, এর পাশাপাশি সৎ যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা তাদের সেই সৎ এবং যোগ্য প্রার্থীকে তারা পছন্দ করবেন। এর পাশাপাশি কিন্তু আমরা সব মহলের সাথে কথা বলেছি, মহলের সাথে কিন্তু আমরা কথা বলেছি, এবং তারা যেটা বলছেন যে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি নিরাপদে খবর সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবার আমরা সংযুক্ত হব।